হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আপনাদের আপু কিন্তু আজকে সস্তায় কিন্তু মুরগি পেয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বড় সাইজের একটা মুরগি নিয়ে নিচ্ছে। একদম মুরগিটা দিয়ে কিন্তু বিরিয়ানি খাবো, তার জন্য নিয়েছি। আর কাটতেও কিন্তু ঝামেলা হইতাছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি একটু ভারী মানুষ, তা আমার একটু কাজ করতে সমস্যা হয়, তারপরও আলহামদুলিল্লাহ আমি সব কাজই করার ট্রাই করি। আর মুরগির দামটা কিন্তু অনেক কমেছে, 160 টাকা করে নিয়েছি। আর ঈদের আগে কি রমজানে কিন্তু ছিল 220 টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ একটু কম থাকলে সাধারণ মানুষও কিন্তু খেতে পারে। আমরা তো চাইলে বাজার থেকে কিনে খেতে পারি, প্রত্যেক মাসেই কিন্তু গরুর গোশ খাই, খাসির গোশ খাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু মুরগি কাটতে লইলে আমার এই যে নারী বুড়ি, ওইটাই আমার ঘৃণা লাগে। কিছু করার নাই, যেহেতু খাইতে হইব, পরিষ্কার করতে হইব, মাইয়া মানুষ। তা আমি বুড়ি মুরগি কাটার টাইমে আমার এই লাগে। আমি এই কাটা মুরগি আনতে চাই, কিন্তু নারায়ণগঞ্জের দিকে কাটা মুরগি বেচে না। ঢাকার দিকে যাত্রাবাড়ি কি সুন্দর কাটা মুরগি বেচে, কাইটা পিস পিস করে রাখে। ওটি ভালো লাগে, ওটি দাম নিলেও ভালো লাগে। এই ময়লা ঠয়লা আতানি মাতানি ভালো লাগে না, বুঝছেন। যাই হোক, একটা মুরগি নিছি, এটা অনেক দিনে যাইব, কারণ সাথে গরুর গোছ আছে, ইলিশ মাছ আছে, অনেক কিছু আছে, মিলেমিশে চলে যাবে অনেক দিন। আর আগের মাংস ছিল, সেটা দিয়ে কিন্তু বিরিয়ানি পাকাইছি, কাটছি। আর এটা কিন্তু রয়ে গেছে। তো আপনারাও কি পছন্দ করেন? মুরগির গোশ দিয়ে বিরিয়ানি পাকাচ্ছি, কারণ আমার মেয়ে পছন্দ করে। আমরা গরুর মাংস দিয়ে কাচ্চিটা কমই খাওয়া হয়, কারণ গরুর গোশটা রান্না করে খেতে পছন্দ করি। আবার টিকা বানাই, টিকাও খাই। তাই মা মেয়ে দুইজন যা খাই সেটাতে কিন্তু চলে যায়, আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু মুরগির দোনোটা আস্তা রেখে দিছি গ্রিল করে খাওয়ার জন্য। এখন আর কোনো টেনশন নাই, যেহেতু ওভেন আছে বাসায়, কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ। তোমাদের সবার দাওয়াত রইল, চলে আসবে। এই তো আমি মুরগিটা পিস পিস করে কেটে নিচ্ছি। একটা সময় ছিল শাশুড়িকে